জয় ঠাকুর, জয় মা। আজকে আমি এসে গেছি ক্লাসে। আজকে আবার একটু মন্ত্র সপ্তকের প্র্যাকটিস করব। মন্ত্র সপ্তকটা আমি কালকে দেখিয়েছিলাম। একদম হারমোনিয়ামের শুরুর যে সাদা নিচের স্বরটা, সেখান থেকে 1 2 3 4 5 6 7 8 নম্বরে যেটা আসবে সেইটাতে আমি সা বানাবো। তারপরে আমি নিচের দিকে কেমন করে প্র্যাকটিস করব কালকে তার একটু আভাস দিয়েছিলাম। কালকে কপিতে যখন আমি লিখেছিলাম সরল অলঙ্কার, সরল অলঙ্কারটার মানে বোঝা উচিত। আমার মনে হয় গান শিখতে গেলে আমাদেরকে বুঝে বুঝে শিখতে, একটু যদি বুঝে নিই জিনিসগুলো, তাহলে যেন প্র্যাকটিস করতে বা শিখতে খুব ইন্টারেস্ট লাগবে। এই সরল অলঙ্কার জিনিসটা কি? সরল একটা শব্দ, অলঙ্কার একটা শব্দ, দুটো মিলে একটা বাক্য তৈরি হয়েছে সরল অলঙ্কার। সরল মানে তো আমরা সবাই জানি সহজ, সাদা সিধা। অলঙ্কার, অলঙ্কার মানে গয়না। কিন্তু যখন অলঙ্কার শব্দটা আমরা ইউজ করছি, এমনি বাজারের কোনো গয়না বা কম দামের কোনো ধাতুর গয়নার সঙ্গে অলঙ্কার শব্দটা যুক্ত হয় না। যেমন আমরা বলি স্বর্ণ অলঙ্কার, স্বর্ণালঙ্কার মানে সোনার তৈরি কোনো অলঙ্কার, মানে গয়না যার একটা মূল্য আছে। ঠিক সেই রকমই এই যে আমরা আজকে স্বরগুলো, 7টা স্বরকে সাধনা করব খুব সহজ পদ্ধতিতে, কিন্তু তার সঙ্গে অলঙ্কারটা যুক্ত হয়ে ওর একটা মান বাড়িয়ে দিল, বুঝিয়ে দিল জিনিসটা যতই সহজ সরল হোক না কেন সোনার অলঙ্কারের মতন দামি জিনিস। এই যে কয়েকটা স্বর সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বর সোনার মতন দামি। এটাকে সহজ সরল যেমনভাবেই প্র্যাকটিস করো না কেন এটা মূল্যবান। তো আজকে তাহলে আমরা কি শিখলাম? সরল অলঙ্কার কাকে বলে। তো আর এই সরল অলঙ্কার গানের ক্ষেত্রে কেন ইউজ হলো বোঝালাম, যে প্রত্যেকটা স্বরই এক একটা করে শোনা। তো সেখানটাতে যতটুকু প্র্যাকটিস করবে, যা প্র্যাকটিস করবে তার একটা মূল্য আছে, বাজারের জিনিস নয় সে। তো এবারে আসছি আমি কালকে যতটা আমরা প্র্যাকটিস করেছিলাম তারপর থেকে আমি আর একটু প্র্যাকটিসটা করছি। যেমন কালকে সা প্রথমে বলেছিলাম উকারে করব, কেমন তাহলে এবারে প্রত্যেকটা স্বর পা পর্যন্ত আমি একটা একটা করে গাইতে যাব, কেমন
আজকে প্রসেসটা কেমন, কাল কি করেছিলাম, সা নি ধা পা পা ধা নি সা, সা নি ধা পা পা ধা নি সা। এটা 10 বার প্র্যাকটিস করার পরে তারপরে এক্ষুনি যেটা করলাম, এই যে লং এক একটাকে অনেকক্ষণ ধরে করা, এবং সেটার কি প্রসেসটা হবে, সা পুরো এক একটা পুরো নিঃশ্বাস নিয়ে নি, যতক্ষণ নিঃশ্বাসটা থাকবে, নি ধা পা সা, আবার এটা ধরো আমি 5 মিনিট করলাম। এরপরে উকারে, বাজানোর একটা প্রসেসটা দেখো, যেমন এমন গাইছি আমি, সা নি ধা পা, ফেরত একসঙ্গে না গিয়ে আমি মিড় করে যাচ্ছি, আমি সাতে ফেরত যাচ্ছি, পা থেকে সাতে। তো সাতে ফিরে যাওয়ার জন্য যে জিনিসটা আমি করছি দেখো, সা নি ধা পা, আগে সাটা বাজাচ্ছি, কানের মধ্যে সায়ের সাউন্ডটা যাচ্ছে, ধীরে ধীরে পা ছাড়ছি, তারপরে সাটাকে টিপছি, সা, তো পা ছাড়ছি দেখো, পা সা, আরেকবার সা নি ধা পা সা, সায়ের সাউন্ডটা কানে এলে তবে সা বলবো, পাটাকে পুরো ছাড়বো। এটা হচ্ছে আজকের একটা প্র্যাকটিস। তাহলে আজকে এইটুকু, প্রত্যেকদিন আমরা একটু একটু করে প্র্যাকটিস করব, যাতে আমাদের গলাটাও ধীরে 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 প্র্যাকটিসের মতন করে তৈরি হয়ে যায়। একদিনে বেশি প্র্যাকটিস করে গলাটাকে খারাপ করার তুলনায় ধীরে ধীরে আমাদের প্র্যাকটিস করা উচিত। একসঙ্গে বেশি খেয়ে নিলে যেমন লিভার খারাপ হয়ে যাবে, পেট ভরে খাওয়ার কোনো দরকার নেই। ধীরে ধীরে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে একদিন দেখবে তোমাদের গলা সবারই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আরামসে গাইতে পারছে, গলাতে কোনো প্রবলেম হবে না। তো আজকে আমি যে সমস্ত পড়াশুনো করিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, ওগুলোও মনে রাখতে হবে, সরল অলঙ্কার কেন বা মন্দ্র সপ্তকটা কী। আজকে এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। কাল আবার দেখা হচ্ছে।